ভাগ্নের সাথে পালালো মামি। কৈলাসহর মহিলা থানায় দ্বারস্থ অসহায় মামা। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর জলাই এলাকার বাসিন্দা শঙ্কর রবি দাস বিগত 5 বছর পূর্বে মূর্তিছড়া এলাকা থেকে সরস্বতী রবি দাস নামে এক যুবতীকে ভালোবেসে বিবাহ করে। বর্তমানে ওদের সংসারে 4 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। শঙ্কর রবি দাস আগরতলার IGM হাসপাতালে সিকিউরিটির কাজ করে। অভিযোগ, শঙ্কর রবি দাসের পাশের বাড়ির দূরসম্পর্কের ভাগ্নে সঞ্জয় রবি দাস ওনার বাড়ি প্রায়শই যাতায়াত করত এবং খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শঙ্কর রবি দাসের পরিবারের সাথে। অভিযোগ, ওনাকে না জানিয়ে ওনার স্ত্রী ওনার এই ভাগ্নেকে নিয়ে প্রায় সময় ওনার শ্বশুর বাড়িতে যেত। গতকাল ওনার স্ত্রী বলে যে ওর মা অসুস্থ, তাই বাপের বাড়ি যাবে মাকে দেখতে। এরপর ওনার 4 বছরের কন্যা সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে ওই গৃহবধূ। পরবর্তী সময় শঙ্কর রবি দাস জানতে পারে ওনার দূর সম্পর্কের ভাগ্নেকে নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছে ওই গৃহবধূ। এরপর মোবাইল সুইচ অফ করে ফেলে গৃহবধূ, পাশাপাশি ওই যুবক। ওনার অভিযোগ, শ্বশুর বাড়ির লোকেরা মদত জুগিয়েছে ওনার স্ত্রীকে। অনেক খোঁজাখুঁজি করার পর কোনো সন্ধান পাওয়া যায়নি তাদের, তাই শঙ্কর রবি দাস এক প্রকার বাধ্য হয়ে আজ দুপুরবেলা কৈলাসহর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। ওনার স্ত্রীও সন্তানকে খুঁজে না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন শঙ্কর রবি দাস। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন তদন্তক্রমে কি ভূমিকা গ্রহণ করে সেই দিকে তাকিয়ে রয়েছে সবাই। কি হয়েছে সমস্যা? আমার সমস্যা এসে আমি আগরতলা থেকে আসি, আজকে 4 দিন হয়েছে। 4 দিন হওয়ার পরে আমার বোন আউনের পরে আমার বোন খুঁজে নাইও যাইব। আমি ঠিক আছে, তুমি এখন নাইও যাও না, আমার বাড়িতে 28 তারিখ বিপদাসী মায়ের পূজা আছে, এরপরে তুমি গিয়া থাকো 21 সপ্তাহ পর্যন্ত গিয়া থাকি আই। তে খালি রাত্রেবেলা একদিন তো থাকছে, পরের দিন কয় না আমি যাবো করার পরে আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি তার মা অসুস্থ কয়, তা আমি বলছি ঠিক আছে তুমি যাও, তুমি ওখানে গেলে তুমি 1 সপ্তাহ না 1 দিনের পরে আয়া পড়ো। এরপর যাওয়ার সময় আর আমি কিছু কথা কইছি না, তার লোক সব জিনিস টাকা কথা লইছে, ছোট ভাতিজি আছে, সোনার জিনিস আছে, ট্রেন আছে, সোনা লঙ্কা আছে। টাকা কত টাকা নিছে? কত থাউজেন্ড? 45,000 এরকম টাকা লইয়া কবে গেছে? গতকালকে 2টার সময় বাড়িতে গেছে নাই ওরা। এইখান থেকে একটা ছেলে লয়া গেছে, ছেলের নাম হচ্ছে সঞ্জয় রবি দাস। এই ছেলেটা আর তার শ্বশুর আমার শ্বশুর বাড়িতে আরো আগে 2বার গিয়ে আসে। আমি আগরতলা থাকা। এই ছেলেটা কে? এই ছেলেটা সম্পর্কে আমার ভাগনাই হয়, আমার ভাগনা বলে তারও ভাগনা। আপন ভাগনা নি তোমার সম্পর্কে? আচ্ছা আচ্ছা। তো এরপরে ওই তখন আমি ওই বলছি ঠিক আছে তুমি যাও, তুমি গেছে যা 1-2 দিনের ভিতরে তুমি আয়া পড়ো। আর এই যে গেছে যে আর এখান থেকে যাওয়ানোর পরে শ্বশুর বাড়িতে এর আগে আমি শুনছি কি বলে এখানে যাওয়ানোর পরে যখন আমি গেছি এখানে ফোন করছে, আমরা একদিন আমার বই করছি, আমি যখন ফোন করছি এখানে নায়কটা পড়ছেনি, তখন কয়ে মামা আর একদিন ছেলে লয়ে আসে, তুমি কই আমার একটা পার্টনার এখানে ফোন করছে। তখন কয়ে যে না, তখন কয়ে আমাকে ওই তোমার আর একটা ছেলে লয়ে আসে, তুমি কই। কোনানো গেছে তোমার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর। এখন কই আছে তারা? এখন তারা তো ওই পাওয়া গেছে না, কোনো মোবাইলে ফোন ঢুকে নি? মোবাইলে ফোন ঢুকে না। আচ্ছা, তুমি কই থেকে বিয়ে করছিলে? নাম্বার ব্ল্যাকলিস্টে করে রাখছে, আমরা ফোন যায় না, অন্য মানুষের ফোন। আচ্ছা, আমি মূর্তিচড়া থেকে বিয়ে করছি, চন্দন রবি দাসের ছোট বোন। তোমার নামটা কি? আমার নাম শঙ্কর। বাড়ি কই? বাড়ি জলাই। ওই ছেলেটার বাড়িও জলাই নি? ও ছেলেটা আমার বাড়ির সামনেই। ছেলের নামটা জানি কি হয়েছিল? সঞ্জয় রবি দাস। আচ্ছা, তো তোমার বাচ্চা কয়টা? আমার মেয়ে একটা। কত বড়? 4 বছর, 4.5 বছর।